গুড নিউজটা কি আজকে কিন্তু আমি তোমাদের সাথে বলে দেব। আর আমার শ্বশুরবাড়ির পাড়ার অনুষ্ঠানের শেষ দিনটা কেমন কাটলো সেটাও আজকে এই ব্লগে থাকবে। হাই, আমি নেহা, চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে যেটা আমার সব থেকে প্রথম কাজ এই যে ঘর ঝাড় দেওয়া। আর এর আগের দিনের ব্লগে তো দেখতেই পেরেছো আমার মা আজকে আমাদের বাড়ি আছে, মানে আমার এই যে বিয়ে হয়েছে 1 বছর, এই 1 বছরে প্রথম দিন আমার মা রাতে আমাদের বাড়ি থাকলো। তো মা না এদিকে ঘুমাচ্ছে। আসলে আমাদের ওই বাড়ি মানে আমাদের বাড়ি মানে আমার মা বাবা আমরা না একটু লেটেই উঠি। সকালবেলা অতটা তাড়াতাড়ি আমাদের আসলে তেমন কোনো কাজ থাকে না। আমার মা আমরা তো মেনলি ওই 8টা সাড়ে 8টার সময় উঠি। কিন্তু এই বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি তো সবাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। মোটামুটি সবাই ওই 3টে 4টের দিকে ওঠে, আমি একটু আসলে দেরি করে উঠি কারণ আমার তো কোনো কাজ থাকে না। আমি ওই 7টা সাড়ে 7টার সময় উঠি। তো ওই 7টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে সব ঘরটার ঝাড় দিয়ে মা উঠে পড়েছে, তারপরে সব কাজকর্ম করলাম যেটুকু যা থাকে। স্নান করে দেখো এখন এসেছি রান্নার এখানে। আসলে এখন রান্না করব। মা মানে আমার শাশুড়ি মা তো গেছে কীর্তনের ওখানে, বুঝতেই পারছো গ্রামে কীর্তন হলে যা হয় আর কি। আর এইদিকে আমার মা তো সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছে। আসলে এই বাড়ি এসেও আমার মা একটুও বসেনি। আমি এটাই বলছিলাম যে তুমি মেয়ের বাড়ি এসেছো, দুদিন একটু রেস্ট করো, কাজ করেই যাচ্ছ। মানে আসলে মারা মনে হয় এমনই হয়। মা বলছে আমি যখন এসেছি তুই একটু রেস্ট কর, আমি করে দিচ্ছি কাজ। যদিও বা কাজ আমার না বেশি তেমন কিছু থাকেই না, মোটামুটি ওই যেটুকু যা থাকে ঘরের বুঝতেই পারছো, সেটুকু কাজও যদি মা করে দেয় তাহলে আমি আর কি করব। আবার আমার শাশুড়ি মা থাকলে উনিও মানে কাজ হাতে হাতে করে দেয়, বেশিরভাগ কাজে হয়তো উনিই করে। তো আজকে যেহেতু মাও নেই, কীর্তনের ওখানে আছে, তো আমার মাই দেখো সব বোতলে জল টল ভরা, তারপরে যা কাজ থাকে টুকিটাকি সেগুলোই করে দিচ্ছে হাতে হাতে। বাসন মাজা সবই মাই করছে বলতে পারো, আমি শুধুমাত্র এই যে রান্নাটা করতে আসলাম। আগে একটু চা করে নিচ্ছি আর তারপরে ব্রেকফাস্ট করব। আর আজ সকালবেলা না একবারে ভাত বসিয়েছি, কিন্তু আমার পাশের বাড়ির কাকিমুনি এই যে লুচি আলুর তরকারি মিষ্টি এগুলো দিয়ে গেল, মা খেয়েছে। মা আবার চলে গেছে কীর্তনের ওখানে, আর যে কটা লুচি ছিল ওগুলো আমিই খেলাম। এখানে দেখো ভাত রান্না করেছিলাম, তো বাবা আসলো, বাবাকে খেতে দিলাম, ওটা কিন্তু আমার বাবা। তো বাবা খেয়ে বাবাও চলে গেছে কীর্তনের ওখানে। তো মা আবার দেখছি এই দিকে দেখো জামা কাপড়গুলো সব কাচ্ছে। কি বলবো বলো, মা এসেছে যেই 1 দিন না 2 দিন ছিল, এই 2 দিন কিন্তু আমাকে একটা কাজও আমার করতে হয়নি। আমি এমনি একটু কুড়ে প্রকৃতির মানুষ, কিন্তু আমার মা আরও আমাকে কোনো কাজ করতে দেয় না। তারপরে চা করছিলাম কেন বলো তো, আসলে 2টো কাকা এসেছিল, তো ওনাদের একটু চা দিলাম, দিয়ে আমি যে ঘরে এসেছি এখন। আমার বক্স খাটের ভেতরে না মানে আমার যা জিনিস বাড়ি থেকে দিয়েছিল, তারপরে আমি বিয়েতে যত জিনিস পেয়েছিলাম মানে স্টিলের জিনিস, পিতলের জিনিস, কাঁসার জিনিস, সব কিছু আমার এই বক্স খাটের মধ্যেই রাখা ছিল। তো সেই জিনিসগুলোর ভেতর থেকে এখন একটা গামলা বার করছি। আসলে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই যাওয়ার সময় বলে গেল তোমাদের দাদা ভাইয়ের নামে না একটা মালসা দেওয়া আছে, আর ওই কটা বাতাসাও দেবে, তো বললো একটা বড় যদি গামলা থাকে এখান থেকে বার করতে। তো আমি সেটাই দেখছিলাম। আর প্রায় 1 বছর পরে এই যে বক্স খাটটা খুললাম, মানে আমি সেই যে গেছি কোয়ার্টারে তারপরে এসে কিন্তু আমি এখনো বক্স খাটে হাতই দিয়েছিলাম না, মানে ভেতরে কি কি জিনিস আছে না আছে। তা এখন খুলে দেখছি সব কিছুর অবস্থা একটু খারাপ হয়ে গেছে। আসলে আমি না মানে বুঝতে পারিনি যে এই প্যাকেটগুলো খুলে রাখলে এগুলো এমন কালো কালো হয়ে যাবে। যাই হোক, এগুলো আবার পালিশ করে আনতে হবে। এখন তো বর্তমানে তেমন একটা প্রয়োজন হয় না জিনিসপত্রের, যেটা প্রয়োজন সেটা বাইরে বার করে নিলাম, এই যে এই বড় গামলাটা। আর এটা একটুখানি মাজতেও হবে। আর আমাদের বিয়েতে না আমার মা মানে আমাদের বাড়ি থেকে স্টিলের জিনিস আর এই যে পিতলের জিনিস মানে কাঁসা পিতল যেটা হয় সেই সব কিছু 2 সেট করে দিয়েছে, মানে প্রত্যেকটা জিনিস দেখতেই পাচ্ছ, কুলো টুলো সব কিছু আছে এখানে রাখা। তো আমি মাকে এটাই বলছি যে কেন দিয়েছিলে এত জিনিস, বেকার, আমার কিচ্ছুর প্রয়োজন হয় না।
কিন্তু কি বলবো বলো, মায়ের মন। মা তো তাও দেখে বলছে আরও কয়েকটা জিনিস তো দেওয়া বাকি আছে, সেগুলোও দিতে হবে। আর আমি এখানে কি বলছিলাম বলো তো, আমি বলছিলাম যে একটু দেখে যাও, মানে আমার শাশুড়ি মাকে, যে এইটাই হবে কিনা, এই গামলাটাই না আরও বড় গামলা বার করব। যদি বলতো তাহলে এর থেকেও বড় একটা গামলা আছে আমার এর ভেতরে, একটা না অনেকগুলোই গামলা আছে, মানে এর থেকে বড়, তো সেই গামলায় বার করতাম। কিন্তু উনি দেখে বললো না, এই গামলাটাই হয়ে যাবে, পাত্র সাজা আছে। চলো এবার গুড নিউজটা বলা যাক। তোমরা তো অনেকেই অনেক কিছু গেস করেছো, অনেক কিছু কমেন্ট করেছো, দিদিভাই এটা হতে পারে, ওটা হতে পারে। আর এইবারটা আমি তোমাদের সাথে বলি যে কি আসলে গুড নিউজটা। আসলে এটা কিন্তু আমাদের জীবনে একটা গুড নিউজই বলতে পারো। আমি এইবারটা বলেই দিই, তোমরা অনেকেই কিন্তু বলেছো মনে হয় দাদাভাই বাড়ি আসছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই বাড়ি আসছে, সেটাও খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি বলতে এর পরের দিনের ব্লগটা দেখলে আশা করি তোমরা বুঝতে পারবা, মানে এর পরের দিনের ব্লগটাই তোমাদের দাদাভাই থাকবে, কারণ ও না কালকেই চলে আসছে। আমার আসলে কি হয়েছে বলো তো, মানে এই যে আজকের ব্লগটা দেখছো, পরের দিন আমি ব্লগ বানাইনি, মানে একটা দিন গ্যাপ দিয়েছি, তারপরের দিন আবার ব্লগ বানিয়েছি, তো সেই দিনই তোমাদের দাদাভাই এসেছে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দাদাভাইয়ের সঙ্গে ভিডিও দেখতে ভীষণ রকম, মানে আমরা এক্সাইটেড আছি ভিডিওগুলো দেখার জন্য। হ্যাঁ, এইবারটা তোমাদের সঙ্গে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের জীবনে শেয়ার করতে পারবো, কারণ তোমাদের দাদাভাই যেই টাইমটাই এসেছিল সেই টাইমটার পরে কিন্তু আমরা অনেক কিছু একসাথে কাটিয়েছি। আসলে বুঝতেই পারছো এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগের, রিসেন্ট না, প্রায় অনেক দিন আগেরই ভিডিও। তো তারপরে আমাদের জীবনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত হয়েছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড। ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমাদের দাদাভাইরা এখন যেই পরিস্থিতিতে ছিল, সেখান থেকে এই যে ছুটি পেয়ে বাড়ি আসাটা, এইটুকু মুহূর্ত যে কতটা কঠিন ছিল আমাদের জন্য, সত্যি আমি বলে বোঝাতে পারবো না কাউকে। আর তোমাদের দাদাভাইয়ের আগেও কিন্তু অনেকে ছুটি চলে এসেছিল, যখন তারা ফোন করে বলতো না, আমার এত খারাপ লাগতো। মানে তারা বাড়িতে পৌঁছে গেছে, তোমাদের দাদাভাই তখনও মানে কোনো রকম কোনো শিওর না যে ছুটি পাবে কি পাবে না। অনেক বলতে পারো মানে কান্নাকাটি করে, আমি তো সবসময় এই একটা টেনশনে থাকতাম যাতে ছুটি পেয়ে যায়। তো ভগবান আমার কথা শুনেছে, ওকে ছুটি দিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবা। তো তারপরেই দেখো অনেক কিছু ঘটে গেল এর ভেতরেই। ধুলোট এসেছিল আর বাজনা করেছিল, দেখতেই পারলে সবার কত নাচ। আর আমার বাবা মা সবাই কিন্তু ভীষণ আনন্দ করেছে। আসলে আমার বাবা এর আগেও বলেছি ব্যবসা করে, মাছের ব্যবসা। আর আমার শ্বশুরবাড়ির পাড়ায় না আমার বাবা রোজই আসে, তো এখানকার সবার সঙ্গে আমার বাবার সম্পর্ক ভীষণই ভালো। তো তাদের সঙ্গে আমার বাবা যে এতটা মজা করেছে, আমার এইগুলো দেখেই আসলে মনটা পুরো খুশি হয়ে গেছে। প্রত্যেকে ভীষণ মজা করেছে, নাচানাচি করেছে। তারপরে তো দেখতেই পেলে রং মেখে সবাই ভূত হয়ে আমরা বাড়ি এসেছিলাম। আর আমরা কিন্তু নদীতে স্নানও করতে গেছি, সেগুলোর ভিডিও আর বানানো হয়নি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। তো সবাই মিলে নদীতে স্নান করেছি, ভীষণ মজা করেছি। তোমাদের দাদাভাই থাকলে হয়তো এই মজাটা আরও দ্বিগুণ হয়ে যেত, কিন্তু কিছু করার নেই। আর মাত্র কয়েকটা দিনও বলা ভুল, কয়েকটা ঘন্টা। তো দেখো এখানে বিকেলবেলা আবার এসেছি, এখন হচ্ছে ভোগরাগ। তোমাদেরকে তো দেখালামই, মানে ভেতরে ভোগ দর্শন করালাম। আর এখানে দেখো এখন এই যে চারি সাইডে যে ঘোরে সেটাই হচ্ছে। আর এখানে কিন্তু আমিও আছি, তোমরা যদি দেখতে পারো অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবা। এর ভেতরে আমিও ঘুরছিলাম, একটু নাচও করছিলাম। আসলে আমার এই জিনিসগুলো ভীষণই ভালো লাগে। আমাদের পাড়ায়ও কীর্তন আছে, মানে আমার বাপের বাড়ির পাড়ায়। তোমাদের দাদাভাই তখন কিন্তু চলে আসবে, তোমরা ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। আসলে আমি যখন বলেছিলাম না একটা গুড নিউজ আছে, তোমরা অনেকে অনেক কিছু দেখলাম গেস করেছো, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। মানে তোমরা অনেকেই বলেছো যে তোমার হয়তো পেমেন্ট এসেছে, আবার একজন বলেছে তুমি হয়তো মা হতে চলেছো। আসলে এগুলো কিছুই না,
বুঝতেই পারছো আর কি, এটা আমাদের কাছে সত্যিই গুড নিউজ। তো দেখতেই পেলে আমার শ্বশুরমশাই মালসা নিয়ে আসলো, আর এইখানে আমার মা এসে লেগে পড়েছে আবার কাজ করতে। আর মা আর বাবা না আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, মানে বাবা তো এসেছে সকালে, বাবা বলেছিল রাতে থাকবে না, কিন্তু আমার ভীষণ ইচ্ছে ছিল আমার বাবা আমাদের বাড়ি এক রাত থাকুক অন্তত, কারণ আমার বাবা না এখনো এই বাড়ি থাকেনি, আর আমার বাবার শরীর ভীষণই অসুস্থ থাকে সব সময়। মানে আমার খুব ইচ্ছা ছিল আমার বাবা এক রাত হলেও, আমার বাবা না থাকতেই চাইছিল না, বলল না সকালে এসেছি বাড়ি চলে যাব। কিন্তু জানো তো ভগবান আমার এই মনের কথাটাও শুনেছে। আমার বাবা মা যখনই বেরোতে যাবে ভীষণ জোরে বৃষ্টি ঝড় শুরু হয়, আর অন্যদিন কিন্তু বৃষ্টি কমে যায় 1-2 ঘন্টা হয়ে, কিন্তু আজকে পুরো রাত বৃষ্টি হয়েছে। তাই কিন্তু মা আর বাবা দুজনেই থেকেছে আমাদের বাড়ি, আজকে রাতে আর যায়নি। তো এখানে দেখো এতই বৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু রাতে ওখানে প্রসাদ খেতেও যেতে পারিনি। তো আমি বাড়িতেই এখন রুটি বানাচ্ছি। আসলে আমি আমার বাবা মানে আমরা রুটি খাই এখানে আর কি, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ভাত খায়, ওই জন্য আমিও খেয়ে নিই, অতটা কিছু বলি না। কিন্তু আসলে আমি আমার বাবা আমি মোটামুটি ছোটোবেলা থেকেই রাতে তো আমি রুটি করে নিই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কাল, টাটা।